আগুনের ধোঁয়া কখনো একা আসে না, তার সঙ্গে লুকিয়ে থাকে চক্রান্তের ছায়া। আর এখন ঠিক সেই ধোঁয়ার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির মঞ্চে পুনরায় প্রবেশ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের উত্তাপ, ইসরায়েলের সাথে ইরানের সংঘাত আর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন ইরান সফরে। এটা কি কেবল কূটনৈতিক সফর, নাকি সামনে আসছে নতুন জোট, নতুন যুদ্ধ আর নতুন মানচিত্র? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ঘোষণা করেছেন প্রস্তুতি চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের। যদিও সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত নয়, তবুও ইরান আশাবাদী 2025 সালের মধ্যেই এই সফর বাস্তবায়ন হবে। আর এটা হঠাৎ করে আসা কোনো পরিকল্পনা নয়, বরং পুতিনের এই সফর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফর করেন। ক্রেমলিনে 17 জানুয়ারি দুই দেশের নেতাদের বৈঠকের পর সই হয় 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির। সেই চুক্তিতে জায়গা পেয়েছে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, পর্যটন, এমনকি সংসদীয় সম্পর্ক পর্যন্ত। এছাড়াও সম্প্রতি আরাকচি মস্কো সফরে গিয়ে পুতিনের হাতে তুলে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির একটি ব্যক্তিগত বার্তা, যেখানে গুরুত্বারোপ করা হয় ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয়ের ওপর। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পারমাণবিক আলোচনার বিষয়েও জানানো হয় সেই বার্তায়। তবে গেল কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাশিয়ায় পাঠানো ইরানের অস্ত্রের বিষয়টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে ফাতে 360 ক্ষেপণাস্ত্র লঞ্চার পাঠাচ্ছে রাশিয়ায়। পরবর্তীতে ইরান এই তথ্য অস্বীকার করলেও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সেনারা ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। আর এই খবর যদি সত্যি হয়, কূটনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, হঠাৎ করে পুতিনের ইরান সফর কি শুধু কূটনীতির জন্য, নাকি যুদ্ধ সরঞ্জাম চুক্তির জন্য এই সফর? অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পটভূমিতে তুরস্কে একটি সম্ভাব্য বৈঠকের আভাস পাওয়া গেছে, যেখানে পুতিন ও জেলনস্কি মুখোমুখি হতে পারেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকরা বলছেন পুতিনের এই সফর একরকম শক্তির প্রদর্শন। ইরান রাশিয়ার এই অতি ঘনিষ্ঠতা এখন কেবল চুক্তি বা কথার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাস্তবে কৌশলগত এক জোটে রূপ নিচ্ছে। রাশিয়া, ইরান দুই দেশই বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত, তাই তারা হয়তো একত্রে একটি বিকল্প শক্তি কেন্দ্র গড়ে তুলতে চাইছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো ইউরেশিয়ার ভূরাজনীতিকে পাল্টে দিতে পারে। ইরান চায় নিজের অঞ্চলভিত্তিক প্রভাব বাড়াতে, আর রাশিয়া চায় পশ্চিমা অবরোধের ঘেরাটোপ ভেঙে আন্তর্জাতিক মিত্রজোট গড়ে তুলতে। এই দুই স্বার্থের মিলনেই জন্ম হবে এক বিপজ্জনক কৌশলগত অংশীদারিত্বের। এখন প্রশ্ন, পুতিনের এই সফর কি কেবল একটি তথাকথিত কূটনৈতিক সৌজন্যমূলক সাক্ষাৎ, নাকি এটা মধ্যপ্রাচ্যে এক নতুন জোটের পাকা চুক্তিপত্র? বিশ্ব এখন তাকিয়ে আছে কখন তেহরানের আকাশে নামবে সেই রুশ বিমান, যা হয়তো উত্তর দিবে হাজারো প্রশ্নের। কাজী অহনা, নিউজ 24।